আসছে 13 ফেব্রুয়ারি থেকেই জামায়াতের নেতৃত্বে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরুর ইঙ্গিত আমরা পাচ্ছি। জামাত নিজেই সেই সুখবর দিয়েছে। চরম মাত্রায় আত্মবিশ্বাসী, যৌক্তিকভাবে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আর ওভার এক্সপেকটেশন এই দুইটা এক না। তো জামাতের এখন যেটা আছে সেটা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসটা ন্যাচারালি তৈরি হয় বাস্তবতার উপর ভিত্তি করে, আর ওভার এক্সপেকটেশন এটা ইলিউশন হয়, যে আপনি অবাস্তব কল্পনা বিলাসের উপর ভিত্তি করে উল্টোপাল্টা প্রত্যাশা করছেন না। জামাতের আত্মবিশ্বাস, এর মানে আত্মবিশ্বাস মানে বাস্তবতা ছাড়া আসে না, নিজের উপর নিজের বিশ্বাস। আপনার সক্ষমতা থাকলে না না থাকলে নিজের উপর নিজের বিশ্বাস আসবে কিভাবে? তা আমিরে জামাত বলছেন 13 ফেব্রুয়ারি থেকে দেশ পাল্টাবে, চাঁদাবাজ মুক্ত হবে। এর মানে কি? 13 ফেব্রুয়ারি থেকে জামাতের নেতৃত্বে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, 13 ফেব্রুয়ারি কি জামাত সরকার গঠন করবে? না, সরকার গঠন করতে কমপক্ষে 5 থেকে 7 দিন লাগবে। নির্বাচনের ফলাফল হতেই প্রায় 3 দিন লাগবে। তাহলে 13 ফেব্রুয়ারি কেন? এইটার ব্যাখ্যাটা দিই। দেখেন, পোস্টাল ব্যালট থেকে শুরু করে আর নানান কারণে অতি সূক্ষ্মভাবে ভোট গণনা করা হবে। এইসব কারণে ভোট গণনা করতে 3 দিন লাগবে প্রায়। কিন্তু কারা জিতেছে এটা আপনি একদিনেই বুঝবেন। যেমন ডাকসুর কথা বলি, যে ভোট গণনা শেষ হতে রাত 3টা, 3:30 বেজেছে, কিন্তু ছাত্রদল বাড়ি যাওয়া শুরু করেছে 12টার পরেই, কারণ ওরা যে হেরে গেছে ওটা তখনই বুঝে গেছে। তো ওরকম যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে কারা জিতবে এটা 12 ফেব্রুয়ারি রাত, ভোটের পর রাতেই আপনারা ক্লিয়ার হবেন, গভীর রাতেই। কারণ অধিকাংশ আসনের ফলাফল একদিনের মধ্যেই অথবা 10-12 ঘন্টার মধ্যে হয়ে যাবে, এবং অনেক বেশি জনবল আছে। কিন্তু কিছু আসন বা কিছু হিসাব নিকাশ চূড়ান্ত পর্যায়ের এগুলো আসতে একটু সময় লাগবে। অতএব বিএনপি 13 ফেব্রুয়ারি সকালেই মাঠ ছেড়ে দিবে, এবং যত জায়গায় চাঁদাবাজি করতো সব চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। জামাত সরকার গঠন করতে কমপক্ষে 5 থেকে 7 দিন লাগবে, এবং জাতীয় সরকার গঠন করবে, কিভাবে করবে, কাদেরকে নিবে, সাজাতে হবে। যদিও জামাতের মন্ত্রী পরিষদ রেডি, কাদেরকে কিভাবে নেবে এগুলো সব অ্যানালাইসিস জামাতের আছে অলরেডি। এবং ক্ষমতা আসার আলামত শুরু হওয়ার পর পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবে, জামাত কিভাবে বিএনপিকে অভয় দিবে, অনেক কিছু আছে, দ্যাটস ডিফারেন্ট। এখানে আমরা যেটা বলতে চাই, যেহেতু বিএনপি পরাজিত হবে, কারণ জনগণ খুনিদের, নারী নির্যাতনকারীদের ভোট দিবে না, চাঁদাবাজদের ভোট দিবে না। এখনো চাঁদাবাজি করে। 12 ফেব্রুয়ারি যারা প্রত্যেক কোন কোন জায়গা আছে যে 20 টাকা, 30 টাকা, 50 টাকা চাঁদা দিতে হয়, এটা ডেইলি বেসিস দিতে হয়। এমনকি 11 তারিখেও তারা চাঁদা নিবে, কিন্তু 13 তারিখ থেকে আর চাঁদা নিতে আসবে না। 13 তারিখ থেকে আপনারা মুক্ত। আমিরে জামাত সে ইঙ্গিত দিয়েছে। জামাত ইসলামী নেতৃত্বাধীন জোট নির্বাচনে জয়ী হলে 13 ফেব্রুয়ারি থেকে পরিবর্তন শুরু হবে প্রতিশ্রুতি দিয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ মুক্ত, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। চাঁদাবাজির কবল থেকে মুক্তির জন্য আমরা নির্দয় নিষ্ঠুর হব। এর মানে বিএনপি কি ছেঁচা দিবে? না, ছেঁচা দিবে না। যা করা দরকার সেটা করবে। কাউকে যদি বুকে পিঠে হাত বুলিয়ে দিলে চাঁদাবাজি ছেড়ে ভালো হয়ে যায়, যে বাবা তুমি তো চাঁদাবাজি করে খাও, তুমি আর করো না, এটা ছেড়ে দাও এখন থেকে, আর পকেটে টাকা পয়সা থাকলে ওটা ফেরত দিয়ে দাও, আর যা খেয়েছো, এখন যার কাছ থেকে নিয়েছো তার কাছে মাপ চেয়ে তুমি একটা সুন্দর জীবন যাপন করো। যদি বলে যে ঠিক আছে আব্বা বা ভাই বা আঙ্কেল আমি ছেড়ে দিলাম, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি তারপরও চাঁদাবাজি করবেন, আপনার বিরুদ্ধে যা করা দরকার জামাত সেটা করবে। এটা ভাববে না যে এই ছেলেগুলো রাজনীতি করছে, 17 বছর 18 বছর যাবৎ ছাত্র রাজনীতি করেছে, একটা চাকরি নাই, একটা বিয়ে করতে পারে না, আবার যাদের বউ ছিল তাদের বউ চলে গেছে, কারণ খাওয়াইতে পারে না, টাকা দিতে পারে না, তাকে সোনা গয়না জামা কাপড় দিতে পারে না, সে থাকবে কেন? সে অন্য বেটার সাথে চলে গেছে। জামাত এক্ষেত্রে দয়া দেখাবে না যে বেটার বউটা চলে যাচ্ছে, টাকা পয়সা নাই, একটু চাঁদাবাজি করে বউকে খাওয়ায়, সন্তানদেরকে খাওয়ায় না। এক্ষেত্রে জামাত নিষ্ঠুর হবে যে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, বাবা তাতে তোমার বউ চলে যায়, যাক,
এখন বউর দায়িত্ব প্রয়োজনে জামাত নেবে, কিন্তু চাঁদাবাজি করতে দেবে না, রাষ্ট্রীয়ভাবে নেবে। মানে দেখেন এখানে নির্দয় নিষ্ঠুর, এটার একটা ব্যাখ্যা দিই। বিএনপির অনেক নেতাদের বক্তব্য ফাঁস হচ্ছে, এমনকি এই যে ফজল পাগলা নামের এক নেতা, যাকে জামাত সাইজ করে একদম সাইজ করে দিয়েছে, এখন কোনো উল্টোপাল্টা কথা নাই। এই ফজল পাগলা বলেছেন যে 17 বছর খেতে পারেনি, এরা একটা ভালো জামা কাপড় কিনতে পারেনি, বউকে একটা ভালো 3 পিস কিনে দিতে পারেনি, এখন একটু খায় আমাদের ছেলে পান, খাক। 17 বছর খেতে পারেনি, খাবে না? মানে এটা ফজল পাগলা কিন্তু ধনী মানুষ, টাকা আছে। এইভাবে দর্শক দয়া দেখাতো। এবং শেখ হাসিনাও, যারা তাকে ভালো সার্ভিস দিত শেখ হাসিনাকে, কাউকে একদম হেভিওয়েট হলে, সেনাপ্রধান টাইপের হলে তাকে বিদ্যুৎ প্লান্ট দেয়, যে তুই বিদ্যুৎটা নড়েচড়ে খা। কাউকে বিভিন্ন প্রজেক্টের দায়িত্ব দিয়ে দেয়, কাউকে টেন্ডার দেয়, কাউকে চুরি করার লাইসেন্স দেয়। এগুলো এক একভাবে এক একজনকে খেতে দেয় দয়া করে। এটা বিএনপি আওয়ামী লীগে আছে। কিন্তু জামাতে খেতে হবে নির্দয় নিষ্ঠুর, জনগণের একটা টাকা মেরে খেতে দেওয়া হবে না, 1 পয়সা ঘুষ চলবে না, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। রাজধানী মিরপুর, কারণ বাজার এবং বনানীতে পৃথক পৃথক নির্বাচনী সভায় সব কথা। কারণ বাজারে দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ বাজার হচ্ছে চাঁদাবাজির সবচেয়ে বড় হাব। কারণ বাজারের ব্যবসায়ীরা আল্লাহ আল্লাহ করছে ডেইলি, যে আল্লাহ জামাতকে ক্ষমতা এনে দাও, তাহলে আমরা এই চাঁদাবাজির গজব থেকে বাঁচতে পারবো। জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনো দুর্নীতি চাঁদাবাজি থাকবে না। তবে দুর্নীতিটা দূর করতে কয়েক মাস সময় লাগবে, কিন্তু চাঁদাবাজি দূর করতে সময় লাগবে না। 13 তারিখ থেকে দেখবেন যে ওরা পালানো শুরু করেছে। তবে ওদের পালানো লাগবে না, আমি বলে দিই যে ভালো হয়ে গেলেই হবে। জামাত ক্ষমতা আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে না, একটা বিএনপির নেতাকর্মীদের গায়ে হাত দেওয়া হবে না। বরং জামাত ক্ষমতা আসার পর বিএনপির যেসব নেতারা জামাতের নারী নেত্রীদের হেনস্থা করেছেন, মেরেছেন, কুপিয়েছেন, তাদেরকেও জামাত ক্ষমতা আসার পর মারবে না। আপনি যতটুকু অন্যায় করেছেন আইনানুগভাবে আপনাকে শাস্তি পেতে হবে। জামাত কারো গায়ে হাত দিবে না। 13 তারিখের পর দেখবেন, 13 তারিখ থেকে দেখবেন। এখানে আরেকটা মেসেজ দিয়েছে, 13 তারিখ থেকে বাংলাদেশ বদলে যাচ্ছে। অতএব অনেকে আছেন যে ক্ষমতাসীনদের সাথে থাকতে লাইক করেন, এটার মধ্যে হেকমত আছে। অতএব এখনই জামাতের কাছে লাইন দেন। 13 তারিখ থেকে সিরিয়াল পাবেন না। 12 তারিখ ধানের শেষে ভোট দিয়ে হারার পরে বলবেন যে আমি জামাত। আরে ভাই, ভোট এখন থেকে জামাতের সাথে কাজ করেন, ভালো হবে। আমি বলছি, আমার আলোচনা যারা শুনেন, যারা জামাতকে ভোট না দেওয়ার চিন্তা এখনো করছেন, জামাতকে ভোট দেন। আপনি বিএনপি হন আর যা হন, জামাতের সাথে লাইন দেন, কাজে লাগবে।